চলছে বৈশাখ মাস। এই সময়কালে এক মুঠো লবণ বাড়ির এই স্থানে রেখে দিন, আর্থিক উন্নতি হবে অবধারিত। মা লক্ষ্মী আগমন ঘটবে গৃহে, সমস্ত প্রকার নেতিবাচকতা দূর হবে। বন্ধুরা, আপনাদের জীবনে নানা রকম সমস্যার সমাধান হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলছে পবিত্র বৈশাখ মাস, আর শাস্ত্রে রয়েছে এই মাসের অত্যন্ত গুরুত্ব। বন্ধুরা, এই মাসটিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি খুব সহজে লাভ করা যায়। আর যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়ি থেকে দূর হয় সমস্ত দুঃখ ও দুর্দশা। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বৈশাখ মাস চলাকালীন সময়কালে এক মুঠো লবণ বাড়ির এই স্থানে রেখে দিন, এবং তার সাথে রয়েছে লবণের কিছু অব্যর্থ উপায়। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। বন্ধুরা, নুন যে আমাদের শুধুমাত্র রান্নার স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয়। শাস্ত্র মতে নুন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নুনের সঠিক প্রয়োগে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি দিতে পারে। বাস্তু দোষ কাটাতে নুনের ব্যবহার করা হয়। নুনের এই ব্যবহার বিজ্ঞানসম্মত। অন্যদিকে জ্যোতিষ শাস্ত্র মতে নুনকে শুক্র, চন্দ্র ও রাহু এই গ্রহের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই নুনের ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এর দ্বারা অনেক কিছু করা সম্ভব। বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়ে দিই, এই কাজটি করার জন্য আপনাদের কিন্তু জোগাড় করে নিতে হবে 1 প্যাকেট সন্দক লবণ। যে কোনো মুদিখানার দোকানে আপনি এটা পেয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনি যদি গৃহের আর্থিক উন্নতি ত্বরান্বিত করতে চান তাহলে এই কাজটি কিন্তু আপনি অবশ্যই করুন। বাস্তু ও ধন বৃদ্ধির সূচক হলো লবণ। লবণের দ্বারা সমস্ত রকম বাস্তু দোষ দূর করা যায়। বন্ধুরা, লবণকে কিন্তু মা লক্ষ্মীর প্রতীকও বলা হয়। লবণ যদি মাটিতে পড়ে যায় কখনো, হয়তো আপনি রান্নাঘরে কাজ করছেন, কাজ করতে করতে ভুলবশত লবণ আপনার হাত থেকে মেঝেতে পড়ে গেল, তাহলে সেটি অত্যন্ত অশুভ ধরা হয়। মাটিতে লবণের স্থান নয়। লবণ কখনোই মেঝেতে পড়া শুভ বলে মনে করা হয় না। কারণ বললাম না, লবণকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক। সেরকম অবস্থায় লবণ যদি মাটিতে পড়ে যায় তাহলে কোনো কাগজ দিয়ে বা কাপড় দিয়ে সেই লবণটি তুলবেন। ভুলেও লবণের মধ্যে ঝাড়ু লাগাবেন না। বন্ধুরা, নিত্য প্রয়োজনের কাজে আমাদের লবণ লাগে, তাই লবণকে আমরা ছোট পাত্রের মধ্যে ভরে রাখি যাতে সব সময় হাতের কাছে থাকে, ব্যবহার করতে সুবিধা হয়। তবে ভুলেও বন্ধুরা লবণ কিন্তু কোনো স্টিলের পাত্রে রাখবেন না। এর ফলে বাড়িতে অত্যন্ত মাত্রায় নেগেটিভিটি শক্তি বেড়ে যায় এবং অর্থ আগমনে বাধা সৃষ্টি হয়। লবণকে আপনারা সর্বদা রাখবেন চীনা মাটির পাত্রে। শাস্ত্র মতে লবণকে চীনা মাটির পাত্রে রাখা ভালো। তাতে বাড়িতে শুভ শক্তির বিকাশ ঘটে এবং অর্থ আগমনের পথে যা বাধা আছে তাও দূর হয়। বাস্তুশাস্ত্রে ও তন্ত্রশাস্ত্রে নানা প্রয়োগে লবণের কিন্তু নানা রকম ব্যবহার আছে, সেগুলি আমরা অনেকেই জানি না, কিন্তু আপনারা চাইলেই খুব সহজভাবে ব্যবহার করতে পারেন লবণকে। বন্ধুরা, যদি স্বামী স্ত্রীর মধ্যে কারণে অকারণে প্রচন্ড রকম ঝামেলা, মনোমালিন্য লেগে রয়েছে, স্বামী স্ত্রীর কথা শোনে না বা স্ত্রী স্বামীর কথা শোনে না এবং কারণে অকারণে ঝগড়া, সেটা বুঝতে হবে যে অকারণবশত সংসারে মনোমালিন্য, তাহলে বুঝতে হবে আপনাদের উপরে কিন্তু কোনো নেগেটিভিটি শক্তি কাজ করছে। সেই শক্তিটা কিন্তু কাটাতে হবে, তাহলে কিন্তু সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে তামার একটি পাত্র করে আপনারা বেডরুমে রাখবেন হচ্ছে সন্দক লবণ।
তামার একটি পাত্রে যদি আপনার বিছানার নিচে রাখার সুযোগ থাকে তাহলে সেখানেই রাখতে পারেন। আপনারা এটি 10 দিন রাখবেন ও তারপর লবণটি বদলে দেবেন। আপনি স্পষ্টভাবেই বুঝতে পারবেন যে বাড়ির পরিবেশে একটি পজিটিভ বাতাবরণ কাজ করছে। বন্ধুরা, নেগেটিভিটি দূর করার জন্য কিন্তু সন্দক লবণ হচ্ছে বেশি কার্যকর। আর এটি যদি স্বামী স্ত্রীর বিছানার নিচে রাখি তার ফলে এটি কিন্তু আরও কার্যকর হয়। যখন কোনো মানুষ সুখে থাকে তখন অনেক মানুষই সেটি সহ্য হয় না, অর্থাৎ তখনই আপনার উন্নতিতে খারাপ নজর পড়ে যায়। সেক্ষেত্রে আপনি সেটি কাটাতে পারেন সন্দক লবণের দ্বারা। সন্দক লবণকে একটি লাল শালু কাপড়ে মুড়ে আপনার বাড়ির মুখ্য দরজার লাগিয়ে রাখুন। এছাড়াও যে লবণ আপনারা নিত্য প্রয়োজনে ব্যবহার করি সেটি আপনার স্নানের জলে মিশিয়ে নিন 1 চামচের মতো, আর ফলাফল আপনি নিজেই লক্ষ্য করুন। কিন্তু বন্ধুরা, বৃহস্পতিবার দিনটি এটি করবেন না, তাছাড়া অন্য দিনগুলিতে অবশ্যই করুন। বন্ধুরা, আজকালকার যুগে টাকা পয়সা সম্পর্কিত সমস্যায় অনেকেই সম্মুখীন হতে হয়, অনেকেই এই সমস্যায় ভুগছেন। আপনি যদি এই সমস্যায় জর্জরিত, যেমন যে কোনো জায়গা থেকে হয়তো প্রচুর পরিমাণে টাকা পাবেন, আপনার পাওনা টাকা কোথাও আটকে আছে, অথবা আপনি কাউকে ধার দিয়েছেন কিন্তু পরে টাকাটি আপনি ফেরত নিতে গেলে ফেরত পাচ্ছেন না, এই যে ধার দেওয়া এবং না পাওয়া, তাহলে সেক্ষেত্রে লকারে এক লাল শালু কাপড়ের মধ্য করে সন্দক লবণের একটি পুটলা বানিয়ে আপনি আপনার লকারে রাখতে পারেন। এর ফলে অর্থ আসার মুখে যে বাধা সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু কাটিয়ে অর্থ আগমনের পথ তৈরি হয়, অর্থাৎ আপনার পাওনা টাকা কিন্তু আসতে বাধ্য। ঘরের সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর করার জন্য আরও একটি উপায় হচ্ছে, প্রতিদিন যখন আপনারা ঘর মোছেন সেই ঘর মোছার জলে আপনি 1 চামচ লবণ মিশিয়ে দিন এবং সেটি দিয়ে আপনারা ঘর পরিষ্কার করুন। এর ফলে কিন্তু ঘরের বাস্তু দোষ দূর হবে। হ্যাঁ বন্ধুরা, তবে আগেই আমি বলেছি বৃহস্পতিবার দিনটি বাদ দিয়ে অন্যান্য দিনগুলি অবশ্যই করুন। বন্ধুরা, বৈশাখ মাস চলাকালীন সময়কালে শনি মঙ্গলবার দেখে আপনারা এই কাজটি করবেন, এতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। সেটি হচ্ছে, আপনি একটি কাচের বা স্ফটিকের পাত্রে 4-5টি লবঙ্গের সঙ্গে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে যদি বাড়ির কোণায় রেখে দিতে পারে, অর্থাৎ উত্তর পূর্ব কোণায় এই কাজটি করবেন, আর্থিক সংকট দূরীভূত হয়। তবে এমন স্থানে পাত্রটিকে রাখবে যেখানে কারো দৃষ্টি না পৌঁছায়। যে লবণকে আপনি সাধারণ তুচ্ছ দ্রব্য মনে করছেন, বাস্তবিক অর্থে আয়ুর্বেদ মতে এই লবণ হলো এক প্রকার মহা ঔষধ। আধুনিক বিজ্ঞানের ভাষায় শরীরে যদি পরিমিত এই উপাদানটি না থাকে তাহলে শরীরে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয়, বিশেষ করে আমাদের মস্তিষ্ক বিকাশ ব্যাহত হয়। বন্ধুরা, এই সহজলভ্য বস্তুটির মধ্যেই থাকে দেহের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান সোডিয়াম এবং আয়োডিন। তবে এখানে একটি বিষয় সর্বদাই মাথায় রাখা প্রয়োজন, আয়ুর্বেদ এবং বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান মতে আমাদের শরীরে 9 গ্রামের অধিক লবণ খাওয়া একেবারেই উচিত নয়, অর্থাৎ 1 চা চামচের বেশি লবণ খাওয়া শরীরে পুষ্টিকর উপাদানের কিন্তু শেষ পর্যন্ত বিষে পরিণত হয়। বিশেষ করে এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ যখন কাঁচা খাওয়া হয়, কারণ লবণের মধ্যে শুধুমাত্র যে সোডিয়াম থাকে তা নয়, এর মধ্যে ক্লোরিন থাকে, যা অধিক মাত্রা গ্রহণের ফলে আমাদের শরীরে বিষ হিসাবে কাজ করে থাকে। এ কারণে লবণ সর্বদা পরিমিত মাত্রায় গ্রহণ করা প্রয়োজন এবং কাঁচা লবণ যতটা সম্ভব কম খাওয়া প্রয়োজন। অন্যদিকে লবণের মধ্যেও এই যে ক্লোরিন, যা আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে, সেই ক্লোরিনের উপস্থিতি থাকার জন্যই কিন্তু লবণের আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, যা আমাদের জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই লবণের সঠিক ব্যবহার জানুন এবং সুস্থ থাকুন।